গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল ঠিক 7টা। আর দেখো আমি সবে ঘুম থেকে উঠেছি, উঠে খালি বাথরুমে গেছি আর মেয়েকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আমার সাথে সাথেই মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে। উঠে এই যে দেখো বর ডাকছিল, মানে একটা আমি যেন স্বপ্ন দেখছিলাম। তো এই যে এসে গ্রিল খুললাম, তোমরা দেখতেই পারছো গ্রিল খুলেই যে মানে ফৌজি বাবুর এরকমভাবে দর্শন পাবো সেটা সত্যি জানা ছিল না। আর আমাকে এভাবে যে সারপ্রাইজ দিবে বর নিজের মুখেই শুনতে পারবে যে সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য নাকি আমাকে বলেনি। আর আমার আগের থেকে প্ল্যান ছিল যে এবার যদি বর আসে তাহলে একটু বেশ সুন্দরভাবে সাজুগুজু বা আলাদা কিছু করব। তো সত্যি বন্ধুরা সেটা আর হলো না, সেটা আমি ভুলে আমি এত যে খুশি হচ্ছি সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না। যাদের বউ মানে বর বাইরে থাকে তারাই কিন্তু আমার এই ফিলিংসটা বুঝতে পারবে হয়তো। আর যাদের বর বাড়িতে সবসময় থাকে তারা হয়তো একটু মানে হয়তো বুঝবে, কেউ বুঝবে না বন্ধুরা। সত্যি বন্ধুরা আমি ভীষণ খুশি এভাবে সারপ্রাইজ দিবে আমাকে। আর বর আমাকে বলেছিল যে ও এখন এই যে আসতে পারবে না, যেহেতু হচ্ছে আজকে 28 তারিখ। আর আমি ভিডিওটা একদিন পরে দিচ্ছি, কেননা কিছু মোবাইলের আমার প্রবলেমের জন্য পরে দিচ্ছি বন্ধুরা। আর এই যে দেখো সত্যি অনেক দিন পর তার পাপাকে পেয়েও ভীষণ খুশি। আর এই যে সত্যি বন্ধুরা আমি মানে কি বলবো তোমাদের, সেটা আর বলতে পারছি না। খুশিতে আমার চোখের জল চলে আসছে। আর বিশেষ করে এত সকাল সকাল যে বরের যে এরকম সারপ্রাইজ দিবে। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তো এখন বিন্দাস, তোমরা দেখতেই পারলে। আর এরকম করে যে সারপ্রাইজ দিবে আমি কখনো ভাবিনি। তুমি আমাকে বলো নাই কেন বলো? সারপ্রাইজ মাঝে মধ্যে দিতে লাগে না? সত্যি আমি সবাই বলে আসা যায়। সবে খালি আমি ঘুম থেকে উঠলাম, উঠে খালি ফ্রেশ হতে গেছি। তো এমন টাইমে দেখতেই পারলে যে আমি গেটও খুলিনি, গেটটাও মানে আমার লক করা ছিল। সবাই গেটটা খুললাম, এই যে বড় মশাই চলে আসলো। তো আমি তো ভীষণ খুশি বন্ধুরা, আর কি বলবো, মানে সত্যি তোমরা দেখতে পাচ্ছ জাস্ট খুশিতে পাপা তো দাও। সত্যি এতদিন অপেক্ষা, আমি একদিন আমি কান্নাও করছিলাম যে আসবে না, মানে বেশ কয়েক মাসই হয়ে গেল, তো আসছে না। আমার জীবন শেষ, ট্রেনে জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। তাই দেখো, তুমি কি হুট করে ছুটি নিয়ে আসছো? হুট করে না, কতদিন থেকে রিপোর্ট করতেছি, দিচ্ছে না তো বর্ডারে বললাম না, বর্ডারে পাঠিয়ে দিচ্ছে। চলে আসলাম, ভাবছিলাম অনেকদিন থেকে যে একটা সারপ্রাইজ দেবো তোমাকে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কি হয়। মা তুমি কেমন খুশি শোনা? ভালো। বাবা সারপ্রাইজ দিল না? হ্যাঁ, কোনো দোকান পাশ খুলে নিন, দেখো হুট করে কি চকলেট। আচ্ছা এই যে চকলেট তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, এই যে চকলেটগুলো কিনছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি তো সত্যি ভীষণ খুশি, আর কি বলবো। তো চলো দেখতে থাকো, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো অনেকক্ষণ বাদে আসলাম, আর আমার কিন্তু স্নান করা কমপ্লিট, রান্না করে চলে এসেছি। আর মানে সকালে হচ্ছে মুড়ি, চা আর ভুজিয়া, তো এগুলো খাওয়া হচ্ছে। আর এখন বাজে 10টা বাজে। তো 10টার দিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি। কেননা মানে কালকে বরের মুখ থেকেই শুনতে পারবে। তো কালকে নাকি রাতে ফোন এসেছিল, ঠিক মানে কতটা আমি জানি না, যেহেতু ঘুম ক্ষতি হয়েছে সেজন্যই মানে সময় পাপা ঘুমিয়ে পড়ছে। তোমাদের দেখাবো তারা। আর এদিকে রান্না আমি এই যে দেখো, এই যে মোটা মোটা করে আলু ভাজা, এটা আমার বরের ফেভারিট, নতুন আলু। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডিম আলু সিদ্ধ করেছি। আর এই যে শাক পাতাটা আমার বর মানে পছন্দ করে খেতে, তো সেটাই। আর এখন 10টার দিকে তোমরা তো দেখতেই পারলে যে সবে ঘুম থেকে উঠেছি আমরা, তখনই বর চলে আসলো, এরকম একটা সারপ্রাইজ। আর তার আগেই মানে মানে কথাগুলো আজকে আনন্দে না সব উলট পালট হয়ে যাচ্ছে। আর মানে 10টার দিকে যে মেয়ে ঘুম
ঘুম থেকে উঠে আর ঘুমায় না। ও দুপুরবেলা ঘুমাতে ঘুমাতে মিনিমাম 2:30 বা 2টা এরকমই হয় ঘুমায়। আর ওর সঙ্গে পাপার সাথে ও ঘুমিয়ে পড়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো বাপ মেয়ে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। আর সবে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে, জাস্ট শুধু ব্রেকফাস্ট করে আবার তার পাপার সাথে ঘুমিয়ে পড়েছে। আর এই যে দেখো সত্যি ফৌজির মানে সন্তানের এরকমই হয়, মায়াটা একটু বেশি হয়, মানে বাকি সন্তানের থেকে হয়তো একটুখানি আলাদা হয়, কেননা সবসময় তার পাপাকে পায় না, পেলে ছাড়তে চায় না। আমার প্রত্যেক ভিডিওটাই তোমরা দেখতে পারবে, তার বাবার সাথে আসলে বাবার সাথেই কিন্তু লেগে থাকে। তো বন্ধুরা দেখো সুন্দরভাবে ঘুমোচ্ছে। জানি না তোমাদের সাথে এটা শেয়ার করা ঠিক কিনা, মানে সেই ঘুমোচ্ছে। তো যাই হোক ঘুমোচ্ছে। আর কাপড় চোপড় ছিল তো ওগুলো ধুয়ে দিয়েছি, ধোয়াতে সেজন্য তাড়াতাড়ি স্নানটা করে নিলাম। আর আমাদের মধ্যে তো স্নান করে রান্না করতেই হয়, তো সেই জন্য মানে স্নানটা সেরে রান্নাটা করে নিলাম। তো বন্ধুরা কী কী সবজি বানাচ্ছি তোমরা তো দেখলেই, তো পরে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট। তো আসলাম, এসে দেখি যে সুনুমা উনার পাপাকে ডেকে উঠাইছিল। আর বোরের তো কালকে সারা রাত ঘুম হয় নাই, তাই না? এই যে দেখো এত আটুস, আর কি বলবো বেটি। দেখো সকালবেলা উঠছিল, হ্যাঁ উঠে আরো ঘুমাইছি। দেখো কেমন, এই যে দেখো ওর পাপার একদম বুকে বসছে। আমি কিন্তু বিছানা এখনো উঠাই নেই। তো তুমি সেই খুশি মা? কে আসছে? বাবা। হ্যাঁ বাবা। কার পাপা আসছে? আমার। তোমার না এটা। তুমি আবার কেন ঘুমাইছো? তুমি বাবার সাথে আবার ঘুমিয়ে পড়ছো? আমার রান্না কমপ্লিট, চলো এখন খাবো। চলো। আচ্ছা তুমি কি সারা রাত ছিলে ট্রেনে? তিনটার সময়, ভোর 3টার সময়, ভোর 3টার সময় ময়নাগুড়িতে নামছে। আর এইটুকু রাস্তা মানে পুলিশের গাড়িতে আসছে। বন্ধুরা বিশ্বাস করছো ওইদিকে গাড়ি নেই? কি কি বলো বলো। কি বলছে তো? চিনছে ওইটাকে পাপা করে ডাকতে না পুলিশ আমাকে একটু গুলি করে দেয় না, কেন দিবে? তো চলো রান্না বান্না তো কমপ্লিট। আর ওখানে চাংড়াবান্ধা থেকে মেকলিগঞ্জ আমাদের মানে এইদিকেও মানে একটা পুলিশের গাড়িতে আসছে। আর বাজার থেকে বাড়ি আসছে স্কুটিতে করে, কারণ মানে বাজারে দেখা হয়েছিল স্কুটিতে করে আসছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই জানলাটা আজকে 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে। দেখো এই জানলাটা আর আজকে মানে খোলাই যাবে না, 24 ঘন্টার জন্য আজকে বন্ধ। তোমরা আবার আলাদা কিছু ভাবো না, চলো তোমাদেরকে দেখিয়ে দেই। কেন জানো, এই যে এই দেখো পাশের বাড়িতে না ধান ঝরাচ্ছে। আর তোমরা তো জানোই মেশিনের মানে খুব ধুলো হয় ধানের, তো এই ধানের ধুলো মানে চলে আসবে, সেজন্যই আর জানলা আজকের নামে খুলবো না, একদম বন্ধ করেই রাখবো আর কি। তো চলো বন্ধ করে দিই আবার, নাহলে আবার ধুলো চলে আসবে। কুতি যান মা, কুতি যান বাজার। আচ্ছা যাও। তো আমার তো রান্না কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো তার আগে তোমাদের মানে আমার কি কি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। একদিকে আলু ভাজা, শাক বরের আর কি ভালো, যেহেতু ওখানে শাক ঠিক সেরকম খাওয়া হয় না, মানে খাই না ধরতে গেলে, তো সেজন্যই শাকটা। আর হচ্ছে এই যে ডিম আলু দিয়ে একটা সবজি। তো চলো। তো ফ্রেন্ডস এখানে বসে পড়েছি খাওয়ার জন্য, এই যে শুনু বাবা এক থালাই খাচ্ছে। তো চলো ভিডিওটা আর আমি লং করব না, অনেকটাই লং হয়েছে, যেহেতু সকাল থেকে আমি ভিডিওটা করছি। আর খুবই একটা আনন্দ, যাই হোক বর এত বড় একটা সারপ্রাইজ দিল। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সত্যি
একদম খুশিতে তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা দাও মা, টাটা দাও। এই যে এদিকে একটা ভাস্তিও আসছে, এই দেখো টাটা দাও, দাও অন্য টাটা দাও বাবা, টাটা।